কেউ একজন কোনো বিবাহিতা ভদ্র মহিলাকে প্রশ্ন করেছিলেন, আপনি হাউসওয়াইফ না ওয়ার্কিং ওম্যান? ভদ্রমহিলা খুব সুন্দর একটা মন ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন পারফেক্টলি ওয়ার্কিং লেডি। আমি একজন সকালের অ্যালার্ম ক্লক, একজন কুক, একজন ওয়েটার, একজন সার্ভেন্ট। আমি একজন পার্ট টাইম টেইলার এবং আমি ধোপারও কাজ করি। প্রয়োজনে আমাকে বাসন মাজতে হয়, ঘর সাফও করতে হয়। বাচ্চাদের জন্য আমি একজন গৃহী শিক্ষিকা, আর বাড়ির বয়স্কদের জন্য আমি একজন নার্স, এবং সারা দিন বাড়িতে থাকা আমি একজন সিকিউরিটি গার্ড। আমি ঘরে সেজেগুজে থাকা একজন বউ। আমার স্বামীর জন্য আমি একজন মিত্রা, একজন প্রেমিক এবং স্ত্রী। না আমার কোনো ওয়ার্কিং, না আমার কোনো বেতন আছে, কোনো প্রমোশনও নেই, কোনো ইনক্রিমেন্টও নেই, নেই কোনো বোনাস। তবুও প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি হাউসওয়াইফ না একজন ওয়ার্কিং লেডি। কথাগুলো শুনতে তিতা হলেও কিন্তু বাস্তবে এটাই সত্যি। যাই হোক, সকাল থেকেই একদম বকবক করেই চলেছি। গুড মর্নিংটাও ঠিকঠাক করে জানাইনি। তো সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আমার এই ছোট্ট পরিবার থেকে রইল সবার জন্য অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করতে কিন্তু একটু ভুলো না। তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে পড়েছি, আর দেখো উঠে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। উঠে যে ঘর দুয়ার ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ঘরের ভিতরটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি। এখন যে ঘরের দুয়ারটাও মুছবো, আর রান্নাঘরটাও আমি মুছে নেব। তো চলো যতটুকু পারি তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আজকেও আমি অনেকটা সকালবেলা উঠে পড়েছি, আর বাবাও উঠে পড়েছে। মা আর আমার বর এখনো ওঠেনি, তো ওরা উঠে পড়বে কিছুক্ষণ পর। আর এদিকে আমি কাজগুলো করে নেব। কি বলতো, মাম্মাম উঠে পড়লে না আর কাজ ঠিকঠাক করে করা হয় না, তাই ও ওঠার আগেই স্নান আর বাসি কাজগুলো আমি আগেই করে নেই, কারণ ও উঠলে ওর পিছনে অনেকটা সময় লেগে যায়। তো এখানে দেখো কতগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠেই। তো ঘুম থেকে উঠে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে বাড়ির কাজগুলো আমি শেষ করে নিয়েছিলাম। আর এখন যেহেতু আমার ঝাড় দেওয়া, লেপা মোছা, তারপর বাসন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যেহেতু আমি স্নান করব, তো সেই কারণে স্নানের আগেই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আসলে আমি দুপুরবেলা জামা কাপড়গুলো ধোয়ার একদম সময় পাই না, সকালবেলা যদি না ধোয়া হয়, তো সেই কারণে সকাল সকাল ধুয়ে দিই একদম। আর যেহেতু কাজকর্ম করে একদম সকাল সকাল স্নান করি, সেই কারণে দুপুরবেলা জামা কাপড়গুলো ধোয়া হয় না। যে জামা কাপড় ধুতে গেলে কিন্তু শরীর একদম ভিজে যায়, তো পরে আবার স্নান করতে হবে। তো সকালবেলা ধুয়ে নেওয়াটাই বেস্ট। একটা মেয়ের জীবন বিয়ের পর যে কতটা পরিবর্তন হয়, সেই মেয়েটা যখন এক বাড়ির বউ হয় তখন কিন্তু সে বেশ ভালোভাবে কিন্তু বুঝে যায়। যে মেয়েটা ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখটা না দেখে কোথাও যায় না, আর সে মেয়েটাই বিয়ের পরে ঘুম ঘুম চোখ নিয়ে সকাল সকাল উঠেই তড়িঘড়ি করে কাজে লেগে পড়ে। নিজের চুল বাঁধারও সময় পায় না। উস্কো খুস্কো চুলে ঢিল ঢিলে একটা হাত খোপা, ওই ঘুম ঘুম চোখ নিয়েই কোমর বেঁধে লেগে পড়ে বাড়ির কাজে। রান্না করতে গিয়ে গরম তেল কখন শরীরে এসে পড়ে সেই জ্বালাটা অনুভব করার মতো সময়টাও হয় না। এটা আমাদের প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু হয়। তখন পরিবারে এত কাজ করতে গিয়ে এই ছোটোখাটো ব্যাপারগুলোকে আমরা কোনো কিছু মনেই করি না। সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্বটাও অনেকটা বেড়ে যায়। মেয়েরা যেমন বাড়ির কাজকর্ম করে পরিবারটাকে ভালো রাখার চেষ্টা করে, ঠিক ছেলেরাও সেই রকম নিজের জীবন বাজি রেখে পরিবারের সকলের জন্য ভাত কাপড়ের ব্যবস্থা করে সবারই হাসি খুশি থাকার দায়িত্ব নিজের মাথায় নিয়ে নেয়। এত কিছু করার পরেও যখন শুনতে পাওয়া যায় দায়িত্বহীন, অকর্মার ডেকি, কোনো কাজ করে না, দায়িত্ব বলতে কোনো কিছু নেই, তখন যে তাদের কতটা পরিমাণের কষ্ট হয় সেই একমাত্র বুঝতে পারে। মনের কথাগুলো বলতে বলতে ব্লগটা যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না। তো এত বকবক কি আর তোমাদের ভালো লাগবে বলো? তাই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ব্লগে।
ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।